প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গলি চ্যানেল সেরা নাচিয়ে সিজন 3 ক্যাম্প রাউন্ড। আজ আমাদের সাথে আছে শেষ গ্রুপের 5 জন প্রতিযোগী। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী মিদ্দিকে। আই সাদগাইয়া মাইয়া জরিনা সুন্দরী বন্ধু হুজিবার লাই দাহা সরাই সিজি যদি ফাই তারে হাজারিও স্পেশাল যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর এখন মন পাইতাম, মহেশ খালির পানি কিনে তার বানাই খাওয়াইতাম। যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর এখন মন পাইতাম, মহেশ খালির পানি কিনে তার বানাই খাওয়াইতাম। একদিন তবে কাছে পাইলে রসের পীড়িত শিখাইতাম আমি, রসের পীড়িত শিখাইতাম আমি, রসের পীড়িত শিখাইতাম। মহেশ খালির পানি কিনে তার বানাই খাওয়াইতাম। নয়া মুখের নয়া কথা শুনিতে সুন্দর, মাঝে মাঝে পাঞ্চি বাইত হাসির ভেতর। প্রেমের মালা দুটি হাতে দাদি গলায় পরাইতাম আমি, দাদি গলায় পরাইতাম আমি, দাদি গলায় পরাইতাম। মহেশ খালির বাগান কিনে তার বানাই খাওয়াইতাম। রসের কথা রসের তীরে যদি সে না জানে, বিচার কথা কইতাম তারে প্রেমের কারণে। নর নারীর রসের তীরে কি মজা তার বুঝাইতাম। মহেশ খালির বাগান কিনে তার বানাই খাওয়াইতাম। মহেশ খালির বাগান কিনে তার বানাই খাওয়াইতাম। মহেশ খালির বাগান কিনে তার বানাই। তারে পান হাওয়াইও এক সপ্তে যদি আরে বেঙ্গলি হাওয়ায়। প্রথমে পানটা দিতে গিয়ে যাকে দিলে না তার থেকেই শুরু করি। ফেরদৌস স্যার, আগে ম্যাঙ্গুলি নাও, পান দাও, তারপর কথা হবে। যাও নিয়ে আসো। যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর পরে ফোন নাম্বারটা দিও। আরে ফোন নাম্বার আমার জন্য চাইছি না, আমি আমার প্রডিউসারকে দিব, যেটা নায়িকা পাওয়া গেছে। এনিওয়ে মিতি, আমি প্রথম ভাবছিলাম অপু বিশ্বাস নাচছে, মানে তোমাকে দেখে ভীষণ একদম মানে একজন ফিল্ম স্টারের মতো লাগছিল, মনে ছিল একজন প্রতিষ্ঠিত কোনো নায়িকা পারফর্ম করছে, সেরকম মনে হয়েছে আমার খুব ভালো লেগেছে। ইউ ডিড এক্সেলেন্ট। গানটার মধ্যে অনেক উইটি উইটি কথা ছিল, দুষ্টু দুষ্টু চাহনি, দুষ্টু দুষ্টু ব্যাপার, কিন্তু জিনিসগুলো তুমি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো যে ভালোর মনে হয়নি, খুব সুইট লেগেছে। মানে সুইট করে তুমি ডেলিভারি দিতে পেরেছো। তোমার পারফরমেন্সের ফেশিয়াল এক্সপ্রেশনের জায়গাটা আমার খুব ভালো লেগেছে, মানে কোনো কিছু ওভার মনে হয়নি। মানে একটা চটুল গান, চটুল সব কোরিওগ্রাফি, মানে আমাদের দেখা কোরিওগ্রাফি, বাট তার মধ্যে কিছু নতুনত্ব আছে। কে করেছে কোরিওগ্রাফি? ইভান ভাইয়া। ইভান, থ্যাংক ইউ ইভান। আমাদের বহুরূপী ইভানকে অনেক ধন্যবাদ। সে নানান ধরনের মাত্রা এনে দিচ্ছে আমাদের কোরিওগ্রাফিতে, ভালো লাগছে। আর
তোমরা যে সেগুলিকে সুন্দর করে এক্সিকিউট করতে পারছো সেটাও খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আমার কাছে তোমার এক্সপ্রেশন একটু ওভার লেগেছে। হ্যাঁ, যখন আমি স্টেজে একটা নাচ দেখছি আমি কিন্তু খুব এনজয় করেছি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে দুষ্টু দুষ্টু কথার সাথে যে দুষ্টু দুষ্টু এক্সপ্রেশন গুলো দরকার ছিল ওখানে দুষ্টামিটা একটু বেশি লেগেছে আমার চোখে। হ্যাঁ, এছাড়া তোমার পারফরমেন্স ভালো, তুমি স্টেজটাকে ব্যবহার করতে পেরেছো এবং আমরা সবাই এনজয় করেছি, তুমি এনজয় করেছো, সেটা খুব ইম্পর্টেন্ট। দর্শককে একটা এন্টারটেইন করতে পারে এবং যে নাচছে যে পারফর্ম করছে সে যদি নিজে এনজয় করে তাহলে কিন্তু অনেক ভুল আসলে চোখে পড়ে না। তোমার এই ছোট ছোট ভুলগুলো আসলেই চোখে পড়তো না যদি আমি খুঁজে খুঁজে না বের করতাম, এবং আমার দায়িত্ব খুঁজে তোমার ছোট্ট ভুলটা থাকলেও সেটা ধরে দেয়া, সেই জন্যই ধরে দিলাম। ভালো থেকো মিতি। থ্যাংক ইউ ম্যাম। আরেকটা কথা, আসলে কমেন্ট করাই উচিত না, আমরা তো পানও পেলাম না। আমার সব কমেন্ট ফেরত। আচ্ছা, পান দিয়ে শেষ হোক, তারপর পান দিয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। সোহেল স্যার। আমার ভালো লেগেছে, মজা লেগেছে, এটাই। আর তুমি কিন্তু একটা জিনিস ভুল করেছো, ফেরদৌস ভাই কিন্তু তোমার কাছে ফোন নাম্বার চাইলো, দিলাম না। তুমি ছবির নায়িকা হয়ে যেতে পারতে, কিন্তু এই ভুলটা মিস করলে কিন্তু। শেষে দিয়ে দিব। সেটা মনে আছে, দিয়ে দিব। তোমাকে এত মিষ্টি লাগছে সত্যি, তুমি কিন্তু মানে সত্যি সত্যি নায়িকা হওয়ার যোগ্য। একদম ফোন নাম্বার দিয়ে দাও, হ্যাঁ ডেটস নিয়ে নাও। সেরা নাচি শেষ হোক, তারপরে ফোন নাম্বার দিও। এখন তোমাকে চুজ করতে হবে কিন্তু যে আগে সেরা নাচি এটা করে শেষ করবো নাকি আজকেই ফোন নাম্বারটা দিয়ে সেরা নাচিয়ে কুইট করে চলে যাব, কোনটা? ফোন নাম্বার না হয় দিয়ে দিব, কিন্তু সেরা নাচিয়ে শেষ করেই যাব। আচ্ছা, কাল যদি ফোন আসে যে পরশু থেকে একটা সিনেমার শুটিং, তখন সেটা আমরা গ্যাপে গ্যাপে করে ফেলবো। তার বলে দিয়েছে কিন্তু খুব সাপোর্ট করছি, খুব। আচ্ছা নীতি, এখানে কিন্তু আরেকজন প্রডিউসার আছে, শাওন ম্যাম, উনিও কিন্তু না, প্রডিউসার। এই জন্যই আমি প্রশ্ন করছি, তোমাকে বুঝতে হবে। আর শাওন ম্যামের কোনো লাভ নেই, কারণ উনি এইটাকে ছবি বানায় না। উনি কৃষ্ণ পক্ষ না, বানায়। আমি ভাবছি যে সবসময় তো একজন ডিরেক্টর একই রকম ছবি বানায় না। কৃষ্ণ পক্ষ বানিয়েছি, এখন তো আমাকে শুক্লপক্ষ বানাতে হবে, তাই না? আমি এই সামনে ওরে শাম্পানওয়ালা বানাবো, তো ওরে শাম্পানওয়ালার জন্য হিরো তো আমার ফেরদৌস ভাই একদম রেডি আছেন, হিরোইন খুঁজছি। সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে কাল যদি শুটিং শুরু হয় তুমি কি সেরা নাচিয়ে ছেড়ে দিবে? না, ছাড়বো তো না অবশ্যই, কিন্তু আমি আশা করি যে আপনিও এরকম কোনো অফার আমাকে দিবেন না যে মাঝখানে আমাকে চলে যেতে হবে। আপনিও আমার